আজকে চিংড়ি মাছ রান্না করব একটু ভিন্ন স্টাইলে। তো এখানে বড় সাইজের চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি নারকেল বাটা মিহি করে, আর নিয়েছি একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরা করে। চলুন রান্নাতে চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবারে আলুটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। তো আজকে একদম ভিন্ন স্টাইলে করছি চিংড়ি মাছ ভুনা। আশা করি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আলু ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এবারে হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব বেশিক্ষণ ভাজবো না, হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেজন্য হালকা করে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিব এবারে। এবারে সামান্য আরেকটু তেল দিয়ে দিব এই তেলের মধ্যে। যেহেতু গরমকাল, খুব বেশি তেল মশলা ইউজ করব না। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে, ধনিয়ার গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। পানি শুকিয়ে গেলে মশলার আরেকটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে রান্নার কালারটা সুন্দর লাগবে না দেখতে, আর খেতেও ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলা কষানোর জন্য। আরও একটু পানি দিলাম। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। মিনিট দুয়েকের মতো চিংড়ি মাছটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবারে নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি নারকেল বাটাটা মিহি করে বেটে দিবেন, কারণ মিহি করে না বাটলে ভালো লাগবে না এই রান্নাটা। নারকেল দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবারে দিয়ে দিব ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। ভালো করে নেড়ে দিচ্ছি। আলু, চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পানি। এই পানিতেই মশলাটা ভিতরে ঢুকবে এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আলু এবং চিংড়ি মাছ ভাজার সময় লবণ দেয়া ছিল, সেজন্য এখন অল্প পরিমাণে লবণ দিব। দিয়ে ভালো করে নেড়ে দিব। আমার চ্যানেলে যদি আজকে নতুন দেখে থাকেন এই ভিডিওটি, আর যদি ভালো লেগে থাকে রান্নার রেসিপিটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম আরও অনেক রেসিপি আছে, চাইলে চ্যানেলটা ভিজিট করবেন। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে এসেছে, রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে নিব। আপনারা চাইলে নামানোর আগে ঘি দিয়ে দিতে পারেন, যেহেতু গরমকাল। একে তো নারকেল দিয়ে রান্না, সেজন্য আমি ঘি দিচ্ছি না। ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবারে নামিয়ে নিব। রান্না হয়ে গেল ভিন্ন স্টাইলে চিংড়ি মাছ ভুনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
ধন্যবাদ সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।